এন্ট্রান্সটায় ঢুকলেই এখানটা একটা পার্টিশন পুরো গ্লাস ওয়ার্ক করা হয়েছে, ব্ল্যাক মিরর জাস্ট একটা ব্রেক করা হয়েছে ছোট স্যান্ডেলের দিয়ে, ফটো ফ্রেম দিয়ে ডেকোরেশন করা। লিভিং এ একটা লার্জ সাইজ টিভি ইউনিট থেকে দেখছেন মিরর, এদিক থেকে কিন্তু শোপিস র্যাক, একদম উডেন এবং স্টোন হ্যান্ডমেড লুভার্স, এখানেও ব্ল্যাক মিররের কাজ, সমস্তটাই ওয়্যারলেস, হ্যান্ডমেড লাইটিং এর ব্যবস্থা করা, আর্চ রাখা হয়েছিল। এই আর্চটাকে আমি একটুখানি ছোট করলাম, কিন্তু আমার যাতায়াতের জায়গাটা 4 ফুট রেখেই দিলাম। এখানে একটা 2 সিটার সিঙ্গেল সিটার সোফা, উত্তর পূর্ব কোণে ঠাকুর মন্দির হওয়ার কথা বাস্তুমতে, ঠাকুর সিংহাসন করেছি। এখানে ঠাকুর বসলে কিন্তু হেভি লাগবে, এবং এটা আপ টু সিলিং ডাইনিং এরিয়াটায়। এইখানটায় অনেক বড় একটা বিম ছিল, যে বিমটা এখন আপনারা দেখতে পাবেন না, ফল সিলিং দিয়ে ঢাকা হয়েছে। সেন্টারে ডবল লেয়ার সিলিং, সাইডে আছে আমাদের ক্রকারি ইউনিট, স্টোরেজ, ওপরে হচ্ছে একটা মার্বেল টপ। কিচেনটা আরো ছোট ছিল, নতুন করে রিকনস্ট্রাক্ট করেছি। এত বড় একটা কিচেন টেবিল এল প্যাটার্নে তৈরি করতে পেরেছি। প্রত্যেকটাতে সফট ক্লোজিং কবজা দেওয়া আছে, বেসিন ফ্রেম কভারিং করে প্যানেলিং করা হয়। এই ঘরের থিম ফ্রিডম। ওয়ার্ড্রপের ভেতরেই কম্বাইন্ড মোডে সাইড টেবিল দেওয়া হয়েছে, জাস্ট একটা মিকি মাউসের ফর্ম দেওয়া। হেডবোর্ডটা সানরাইজের এফেক্ট দেয়। নমস্কার, আমি দেবজ্যোতি কুণ্ডু, আমার কোম্পানির নাম আরডি ইন্টেরিয়র। এখন একটা যে ফ্ল্যাটটা দেখাচ্ছি, এটা কোন্নগরে অবস্থিত, 2 BHK ফ্ল্যাট, ফুল ফার্নিশ করা হয়েছে। এটা ফুল ফার্নিশড করা হয়েছে, একদম বারান্দা থেকে শুরু করে সমস্ত কিছু। এই ফ্ল্যাটের যে কাজটা করা হয়েছে, এটা উডেন থিমের ওপরেই হয়েছে, কিন্তু খুব সিম্পল এবং সোবারভাবে, যতটা হালকা কাজের মধ্যেই চয়েস ছিল। চলুন আগে আপনারা কাজটা দেখুন, তারপরে এই কাজের ডিটেলস সম্বন্ধে আবার ডিটেলসে বলবো। তো এই হচ্ছে এন্ট্রান্স। এই এন্ট্রান্সটায় ঢুকলেই এই জায়গাটা অনেক ওপেন হয়ে যাচ্ছিল, যে কারণে এখানটা একটা পার্টিশন টানা হয়েছে। পার্টিশনটার মধ্যে পুরো গ্লাস ওয়ার্ক করা হয়েছে। গ্লাস ওয়ার্কটা দুভাবে হয়েছে, একটা হচ্ছে মিরর, যে মিররটা আমি এটা ফিল করেছি যে মানুষ যখন বাড়ি থেকে বেরোয় নিজের একটা ফাইনাল লুক নিয়ে বেরোতে চান, যে কারণে আমি এখানে একটা লং মিরর দিয়েছি এবং এটা পার্টিশনেরও কাজ করছে। ব্যাপারটাও বড় লাগছে অনেকটা, এবং জায়গাটাকে অনেক বেশি বড় করা গেছে। আর একটা মিরর আছে এখানে, যেটা হচ্ছে ব্ল্যাক মিরর। ব্ল্যাক মিররটা কি না, এই জায়গাটা খুব মনোটোনাস লাগছিল, জাস্ট একটা ব্রেক করা হয়েছে, একটা ছোট স্যান্ডেলের দেওয়া হয়েছে। বাহ। দিয়ে এই জায়গাটায় আছে হচ্ছে আমাদের শু র্যাক। শু র্যাক আছে, অনেক বড় শু র্যাক। এটা কি হ্যান্ডওভার হয়ে গেছে? এই ফ্ল্যাটটি হ্যান্ডওভার হয়েছে, কিন্তু এখনো ওনারা গৃহপ্রবেশ করেননি, করবেন খুব ভেরি রিসেন্ট। আর এইটা হচ্ছে একটা স্টোরেজ, যেখানে আপনার হেলমেট টেলমেট সবকিছু রাখা যাবে, এখানে বসে জুতো পরা যাবে। এটা হচ্ছে সিটিং, যেটা জুতো পরতে অনেক সুবিধা হয়। আচ্ছা, সঙ্গে এই একটা ওয়াল ছিল, যে ওয়ালটা একটা কর্নার ওয়াল, যে ওয়ালটার কোনো ইউটিলিটি হচ্ছিল না, তো এটাকে একটা ফটো ফ্রেম দিয়ে ডেকোরেশন করা হয়েছে, এবং এর পেছনে আছে হচ্ছে এমসিবি বক্স, সেটাকে হাইড করা হয়েছে। বাহ, কি করেছেন! আমি তো প্রথমে এটাকে আলমারি ভেবেছি, মানে একটা ওয়ার্ডরোব ভেবেছি আর কি। না, আচ্ছা, এই জন্যই তো ইন্টেরিয়র করাতে হবে। হ্যাঁ, আর দেখুন কালার, দেখুন পুরো বাই কালার করা হয়েছে, এটা কালার আলাদা, এগুলোর কালার আলাদা, এগুলোর কালার আলাদা। আচ্ছা, এরপরে আসছি, এখান থেকে ঢুকলেই আমরা পেয়ে যাচ্ছি লিভিংটা। লিভিং এ একটা লার্জ সাইজ টিভি ইউনিট, এবং এই যে পার্টিশনটা ওই দিক থেকে দেখছেন মিরর, এদিক থেকে কিন্তু শোপিস র্যাক উডেনের মধ্যে রয়েছে, একদম উডেন এবং স্টোন ফিনিশের। এটা ন্যাচারাল একটা লুক দেওয়ার চেষ্টা হয়েছে, কারণ ন্যাচারাল থিমটা হচ্ছে কি আজকেও চলবে এবং 10 বছর বাদেও চলবে, এটার কোনো শেষ নেই। আর এখানে সমস্ত কিছুই আমাদের প্রোফাইল লাইট দিয়ে হাইলাইট করা আছে। আচ্ছা, বুক সেলফ টাইপের, গল্পের বই রাখার জন্য বুক সেলফ আছে, শোপিস র্যাক আছে। আচ্ছা, সঙ্গে টিভি ইউনিটে হ্যান্ডমেড লুভার্স, কিন্তু এগুলো রেডিমেড পিভিসি বা ডব্লিউপিসি নয়। রেডিমেড না ইউজ করে আমরা হ্যান্ডমেড করলেন কেন? এটা কস্টিং বেশি আসে। হ্যাঁ, হ্যান্ডমেড করলাম এই কারণেই, কস্টিং বেশি আসলেও এই টিভি ইউনিটটা অনেক বড়, এবং এই জায়গাটাকে হ্যান্ডমেডের যে গেট আপ, সেই গেট আপটা কিন্তু রেডিমেডে আসে না, আসবে না, কখনোই আসবে না। এবং এখানেও ব্ল্যাক মিররের কাজ করা আছে, বাহ, যেটা কালার কম্বিনেশনটাকে অনেক বেশি হাইলাইট করছে। সঙ্গে একটা বড় টিভি, এবং সমস্তটাই ওয়্যারলেস সিস্টেমে করা আছে। কোনো ওয়্যার করেছেন, মানে ছিমছাম কাজ, যাকে বাংলা এক কথা বলতে গেলে। হ্যাঁ, আচ্ছা, সঙ্গে টিভি ইউনিটের সঙ্গেই, এটা যেহেতু লিভিং, আমার ক্লায়েন্টের একটা বার ইউনিটের রিকোয়ারমেন্ট ছিল। অনেকেই বলবে এখানে বার ক্যাবিনেট, কিন্তু যার যেমন রিকোয়ারমেন্ট, সেখানে একটা ইন্টেরিয়রকে করতেই হয় কাজ। আর আজকের মডার্ন যুগে কোনো অসুবিধা কিছু নেই, এবং বার ইউনিট সাফিসিয়েন্ট জায়গা দেওয়া আছে, গ্লাস হোল্ডার দেওয়া আছে, টোটালটাই প্রোফাইল লাইট দিয়ে হাইলাইট করা আছে। আচ্ছা, আর সিলিংটা একটু দেখান। ফল সিলিংটা দেখাতে বলছি কেন, স্পেশালি প্রথমেরটাই। হ্যাঁ,
যা করেছেন এটা তো মানে অভাবনীয়, মানে দারুণ দেখতে লাগে। এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রেন্স, এইখানে ঢোকার পরেই ইমপ্রেশনটাকে তৈরি করতে হয়, যে কারণে এই যে সিলিংয়ে একটা হ্যান্ডমেড লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। হ্যান্ডমেড, এটা কিন্তু রেডিমেড কেনা নয়, পুরো হাতে বানানো, পুরো হাতে বানানো, একদম নিখুঁত কারিগরি দিয়ে। আচ্ছা, উডেন যেহেতু এটা থিম, এইখান থেকেই থিমটা স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইবার এইখানে আমার এই ফ্ল্যাটটার কাজ করতে গিয়ে আমার প্রথম অবস্ট্রাকশন দুটো এসেছিল। একটা হচ্ছে এই ফ্ল্যাটের লিভিং এবং ডাইনিংটাকে ইনবিল্ট আর্চ দিয়ে রাখা হয়েছিল। তো এই আর্চটার জন্য আমি সোফাকে অ্যাকোমোডেট করতে পারছিলাম না, অনেক ছোট হয়ে যাবে যদি এটুকু করা যায়। কিন্তু টিভি ইউনিটের অপোজিটে সোফা থাকাটা বাঞ্ছনীয়, যে কারণে এই আর্চটাকে আমি একটুখানি ছোট করলাম, কিন্তু আমার যাতায়াতের জায়গাটা 4 ফুট রেখেই দিলাম। যথেষ্ট স্পেসিয়াস যাতায়াতের জায়গা, দুজন যেতে পারবে এখান দিয়ে, দুজন আরামসে চলে যাবে লাগেজ নিয়ে। তো এইটাকে ছোট করার সঙ্গে সঙ্গে এখানে কিছু শোপিস র্যাক এবং প্রোফাইল লাইট প্রোভাইড, ট্রান্সপারেন্ট আর কি, ট্রান্সপারেন্ট, যেটা আমার ডাইনিং থেকেও টিভিটা যাতে ভালোভাবে দেখা যায়। লিভিং থেকেও টিভি দেখবো, ডাইনিং থেকেও টিভি দেখবো। এবং সোফা এখানে এল সোফা দেওয়ার প্রভিশন নেই, যে কারণে এখানে একটা 2 সিটার এবং এখানে একটা সিঙ্গেল সিটার সোফা দেওয়া, 2+1, হ্যাঁ 2+1, সঙ্গে সেন্টার টেবিল। এই আমাদের স্টোন টেক্সচারটাকেই ম্যাচিং করানো হয়েছে এখানে। আচ্ছা, ফুল ম্যাচিং হয়েছে আর কি। এই লিভিং রুমে লং কার্টেনের সঙ্গে একটা বারান্দা আছে। বারান্দাটায় আমাদের কাজ করা হয়েছে, যেটা হচ্ছে উডেন ফল সিলিং, আচ্ছা, লাইটিং, প্যানেল লাইট, সঙ্গে দুটো ওয়াল দুদিকে ছিল, যে ওয়াল দুটোতে ওনার একটু গাছের শখ আছে আমার ক্লায়েন্টের, যে কারণে র্যাক করে করা হয়েছে। এবং র্যাকগুলো খুবই মজবুত, লোহার ক্ল্যাম্প এবং স্টোন দিয়ে র্যাকগুলো করা হয়েছে, যেখানে উনি পরবর্তীকালে গাছ রাখতে পারবেন, সাজাবেন। আমরা আসছি ডাইনিং স্পেসে। বাহ, ডাইনিং স্পেসটাতে যেটা কাজ করা হয়েছে, যে উত্তর পূর্ব কোণে ঠাকুর মন্দির হওয়ার কথা বাস্তুমতে, যে কারণে এইটা এই ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণ দাঁড়াচ্ছে। তো এইখানে আমরা একটা ঠাকুর সিংহাসন করেছি। আচ্ছা, সবাই তো দেখছি ক্যাবিনেট টাইপের সিংহাসন বানাচ্ছে, আপনার এই আইডিয়াটা কোত্থেকে এলো? এই আইডিয়াটা বলতে পারেন সম্পূর্ণটা আমার মস্তিষ্ক প্রসূত। তার কারণ হচ্ছে উনাদের রিকোয়ারমেন্ট আমরা বসেও পুজো করব, আবার কখনো কখনো দাঁড়িয়েও করব, বা অনেক সময় লোক হতে পারে, ধরুন স্পেশাল কোনো পুজো আছে, হ্যাঁ বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় একটু লোক বেড়ে যায়, তখন যে জায়গাটায় আমরা গ্যাদারিংটা হবে তার জন্য স্পেস রাখতে। এখানে ঠাকুর বসলে কিন্তু হেভি লাগবে জায়গাটা, হ্যাঁ, যে কারণে এখানে প্রচুর স্টোরেজ দেয়া আছে, প্রচুর স্টোরেজ, সঙ্গে আপনার ঠাকুর রাখার জন্য একটা স্টেপ, দুটো স্টেপ, 3টে স্টেপ করা আছে, এবং টোটালটাই মার্বেল ফিনিশ করা আছে। সঙ্গে এখানে আমাদের চারকোল লুভার্স, উডেন প্যানেল সাথে সুন্দর লাইটিং এফেক্ট দেওয়া আছে, 3 লেয়ারে কাজটা করা হয়েছে, সঙ্গে লাইটিং এবং সঙ্গে দুটো ছোট ছোট ঝাড়বাতি। বাহ, এবং এটা আপ টু সিলিং অবধি, ব্যাপারটা লং লাগে। হ্যাঁ, ব্যাপারটা যাতে লং একটা ফিল দেয়। আসছি আমরা ডাইনিং টেবিল এবং ডাইনিং এরিয়াটায়, বিশেষ করে এইখানে সিলিং এর একটা বিশেষত্ব আছে। এই সিলিং এর এইখানটায় অনেক বড় একটা বিম ছিল, যে বিমটা এখন আপনারা দেখতে পাবেন না, ফল সিলিং দিয়ে ঢাকা হয়েছে। এবং ডাইনিং টেবিলটা যেহেতু সেন্টারে পড়ছে, আমরা সেন্টারে একটা ডবল লেয়ার সিলিং তৈরি করেছি ফল সিলিং দিয়ে, এবং সেখানে প্রোফাইল লাইট, কোব লাইট, এবং ঠিক তার সেন্টারে ডাইনিং টেবিলের এই যে ওয়ালটা অনেক লং ওয়ালটার মনোটোনাস ভাবটা কাটানোর জন্য 3টে ফটো ফ্রেম জাস্ট, বাহ, যাতে ব্ল্যাঙ্ক না লাগে জায়গাটা, এবং সাইডে কি করেছে, সাইডে আছে আমাদের ক্রকারি ইউনিটের যেটা আছে নিচে স্টোরেজ, সাফিসিয়েন্ট স্টোরেজ। আচ্ছা, ওপরে হচ্ছে একটা মার্বেল টপ, মাইক্রোওভেন রাখার জন্য, সাফিসিয়েন্ট সুইচ বোর্ডস এন্ড প্যানেলস, আর উপরে ক্রকারি ইউনিট, উডেন প্যানেল, এবং উপরে হচ্ছে ক্রকারি ইউনিট, যেটার ভেতরে আমার প্রোফাইল লাইট দেওয়া আছে, ফুল প্যানেলিং করে দেওয়া আছে ফুল। এবার আছে কিচেনে। এবার আসছি যে কিচেনের এই জায়গাটা হচ্ছে ফ্রিজের জন্য রাখা হয়েছে। আচ্ছা, আর তারপর থেকে কিচেন টেবিল, অনেক ছোট কিচেনটা আরো ছোট ছিল, যেটাই আমি বলতে যাচ্ছি। আচ্ছা, কিচেনটা তো একটা আর্ট ছিল, যে আর্টসটার জন্য একটা মডুলার কিচেন করলে কিচেনটা দেখাই যাচ্ছিল না, যে কারণে এখানে আমাকে অনেকখানি সিভিল ওয়ার্ক করতে হয়েছে। একটা প্ল্যানিং থাকে যেগুলো মানে পরবর্তী সময় ভালো লাগে না, ওই আর্টসটাকে টোটাল ভেঙে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করেছি,
করার পরে এই এত বড় একটা কিচেন টেবিল এল প্যাটার্নে তৈরি করতে পেরেছি। কি করেছেন। এবং ওপরে যে যত স্টোরেজ আছে এই স্টোরেজগুলো কিন্তু এখন ভিজিবল হয়ে গেছে। দেখুন এই আর্চটা ভেঙে ফেলার ফলে কিচেনটা অনেক বেশি ওপেন এবং অনেক লং মনে হচ্ছে। এবং ওপরে পুরোটাই আপার স্টোরেজ দেওয়া আছে, যেগুলো রেগুলার ইউজ করার জন্য না সেগুলো রাখতে পারেন, যেগুলো রোজ রোজ ইউজ হবে না সেগুলো ওপরে রাখবে। সঙ্গে সঙ্গে চিমনির যে পাইপটা থাকে ওটাও হাইড হয়ে গেছে। এখানে আছে রেগুলার ইউজের জন্য ক্যাবিনেট করা আছে এবং কিচেনটা পুরো হ্যান্ডেললেস সিস্টেমে করা হয়েছে। আর সব প্রত্যেকটার মধ্যে সফট ক্লোজিং দেওয়া আছে, প্রত্যেকটাতে সফট ক্লোজিং কবজা দেওয়া আছে। আচ্ছা, এতে লং লাস্টিংটা বেশি ভালো হবে। হ্যাঁ অবশ্যই। যেটা আছে যে 6টা বাস্কেট পুরো প্রপার মডুলার। এখনকার দিনে মডুলার বলতে নরমাল অনেকের ফ্রেম নতুন না, ফ্রেম প্যানেলিং শুধু পাল্লা নয়, এটা প্রপার মডুলার করা আছে। আচ্ছা, সমস্তটাই বাস্কেট ট্রলি চলবে। বটল পুল আউট আছে, এখানে তেলের বোতল, সসের বোতল সমস্ত কিছু রাখা যাবে। এবং এখানে ডবল সিলিন্ডার রাখার ব্যবস্থা, সঙ্গে ভেন্টিলেশন করা আছে, কিন্তু গ্যাসের ব্যাপার। হ্যাঁ, সঙ্গে ভেন্টিলেশন না থাকলে গ্যাস প্রোভাইডই করবে না। অ্যাকোয়াগার্ড আছে। বেসিন ইউনিটটা খুব সিম্পল করা হয়েছে, সিম্পলের মধ্যে। এখানে স্টোরেজ, উপরে একটা গ্রানাইট টপ, একটা বেসিন পুরো ম্যাচিং করে। আর এই বেসিনের যে ব্যাক ওয়ালটাকে টোটালি প্যানেলিং করা হয়েছে। প্যানেলিং করার পরে এর উপরে একটা লং আয়না, সঙ্গে মানে ফুল প্যানেলিং করে এলইডি লাইটস। এবং এই বেসিন ওরিয়েন্টেড যে জিনিসগুলোকে রাখা হয়, যেমন টুথব্রাশ, সাবান, সেভিং সেট, তার জন্য একটা র্যাক। হ্যাঁ, এই ফ্ল্যাটের প্রতিটি দরজা এবং জানালা ফ্রেম কভারিং করে প্যানেলিং করা হয়েছে, পুরো প্যানেলিং করা হয়েছে। কিন্তু দরজায় আমি কিছু করিনি, কারণ দরজাটা অলরেডি উডেন ছিল। আমি শুধু করেছি কি এই দরজার সঙ্গে প্যানেলের সানমাইকাটাকে কালারটা ম্যাচিং করিয়েছি। তার ফলেই দেখুন কতটা গেট আপ এসে গেছে। তো এবার আমরা যাই বেডরুমে। হ্যাঁ, এবার আমরা দেখাচ্ছি এই ফ্ল্যাটের কিডস রুম। ওয়াও, এটা একটা ছোট্ট বাচ্চার রুম, বাচ্চা মেয়ে এসে। তো এই ঘরটার থিমটা হচ্ছে ফ্রিডম, যেন মনে হচ্ছে স্বপ্ন। হ্যাঁ, যেন মনে হচ্ছে স্বপ্ন। এবং এই ঘরের থিম ফ্রিডম। ফ্রিডম বলতেই আমরা বুঝি যে একটা ফ্রিডমে সিম্বলাইজ করেছি পায়রাকে দিয়ে এবং পাখিকে কোথাও আটকে রাখা যায় না, যে কারণেই আমার ফ্রিডমের সিম্বল হচ্ছে পাখি। এবং আর্চের মধ্যে এটা হচ্ছে বেড। এই ঘরটার সাইজ খুব ছোট, কিন্তু এই ঘরের সমস্ত কিছুটাই অ্যাকোমোডেট করতে হয়েছে। মিডিলে বেড রাখা হয়েছে। আচ্ছা, বেডের ওপরে ব্যাক সাইডটাকে প্যানেল করা হয়েছে। প্যানেল করে একটা সাইডে আছে আমার ওয়ার্ড্রপ, ফুল আপ টু সিলিং ওয়ার্ড্রপ। আচ্ছা, এবং এক সাইডে আছে, যেহেতু বাচ্চা মেয়ে, তার একটা স্টাডি ইউনিটের প্রয়োজন, এবং এটা একটা ফুল সেট অফ স্টাডি ইউনিট। আচ্ছা, এখানে কম্পিউটার, ল্যাপটপ, ট্রে, স্টাডি পড়াশোনার জন্য সবকিছুই করা আছে। ওপেনে কিছু বই খাতা রাখার জায়গা। আচ্ছা, এবং ওপরে যথেষ্ট স্টোরেজ দেওয়া আছে, খাতা, বই, ফাইল সমস্ত। আর দেখুন সেম থিমে, যেমন এই থিমটা যেমন সেম আছে রাউন্ড করে, এই যে আর্চের থিমটা, এটার সঙ্গে প্রতিটা থিমকেই ম্যাচিং করা আছে। এবং আমরা কিন্তু সাইড টেবিলটা খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, এটাই হচ্ছে বিশেষত্ব, যে এই বেডের সঙ্গে, বেড তো বানিয়েছি, বেডের সঙ্গে যে একটা সাইড টেবিলের দরকার পড়ে সেটার কোনো স্পেস পাইনি, যে কারণে ওয়ার্ড্রপের ভেতরেই একটা কম্বাইন্ড মোডে সাইড টেবিল দেওয়া হয়েছে। সাইড টেবিলের সঙ্গে সমস্ত লাইটের অপারেটিং সিস্টেম এবং মোবাইল চার্জার পর্যন্ত দেওয়া আছে। বাহ। আর এদিকে কি করেছেন সাইডে? এইদিকে যেটা বেডের ফ্রন্ট ওয়ালটা পুরো ওপেন ছিল, জাস্ট কটা ফটো ফ্রেম লাগিয়েছি, তাতেই দেখুন কত সুন্দর গেট আপটা এসে গেছে। সেই পাখিরই সেম থিমের মধ্যে। এই ঘরের থিমটাই যেহেতু ফ্রিডম, এবং ফ্রিডমের সিম্বল পাখি। আচ্ছা, এইটা একটা ইউনিক জিনিস। এইখানটা ছিল একটা পিলার ছিল এখানে। হ্যাঁ, এই পিলারটা খুব অড লাগছিল ঘরের মধ্যে। তো আমি দেখলাম এই ঘরে সবই হয়েছে, একটা ড্রেসিং ইউনিট নেই। বাচ্চা বলে কি সেটাও হবে না? নিশ্চয়ই হবে। তো এই পিলারটাকে আমি প্যানেলিং করেছি, কভার আপ করবে। প্যানেলিং করার পরে লুহার্স দিয়ে একটা লং আয়না লাগিয়েছি, যেটা আর্চ পুরো ক্যাপসুল টাইপের, আর সঙ্গে থিমের সঙ্গে মিলছে। হ্যাঁ, যে আর্চিং গুলো এই ঘরে রেখেছি, ডিজাইনের যে প্যাটার্ন গুলো, সেটার সঙ্গে এই আয়নাটাও রেখেছি। সঙ্গে একটা ছোট্ট ড্রয়ার রেখেছি, যেখানে কসমেটিক্স অল্প বিস্তর রাখা যাবে। এবং সুইচ বোর্ডটাকে এইদিকে প্রোভাইড করেছি এটার সঙ্গেই, যেখানে এসি সুইচ আছে, লাইটের সুইচ আছে, সমস্ত কিছু। বাহ। আর দেখুন এগুলো কিন্তু পুরোটা প্যানেলিং করা হয়েছে।
এবার তাহলে দেখাই আমরা ফল সিলিংটা। এটা তো মানে এবার টেডি বিয়ারের একটা ফল সিলিং। এখানে যেহেতু বাচ্চা, তার মতন করে একটা ফল সিলিং করা হয়েছে, জাস্ট একটা মিকি মাউসের ফর্ম দেয়া হয়েছে সিম্পলের ওপরে। মানে কি আইডিয়া! বেডের যে হেডবোর্ডটা কিন্তু একদম হ্যান্ডমেড, পুরো হ্যান্ডমেড, যেখানে একটা সানরাইজের এফেক্ট দেওয়া আছে। আর দেখুন এটা কিন্তু কর্নার টু কর্নার না, পুরো একদম রাউন্ড করা আছে। বাচ্চা নামতে গেল বা উঠতে গেল যেন ধাক্কা না খায়, পুরো রাউন্ড করা আছে এগুলো একদম। এবার আসছি আমরা এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে যেটা আমরা কাজ করেছি, যেখানে ক্লায়েন্টের নিজস্ব খাট আছে। আচ্ছা। তো যেহেতু খাটটা তার ইমোশনালি অ্যাটাচ, সেই খাটটা উনি বাদ দিতে চাইছেন না। তো সেই খাটটা স্পেসটা আমরা ছেড়ে এই ঘরে ওয়ার্ড্রপ করা আছে। বাহ! এখানেও যে ওয়ার্ড্রপটা করা হয়েছে কমপ্লিটলি ফুল ম্যাচিং, একদম ম্যাচিং উডেন এবং স্টোন, এই ফ্লোরের সঙ্গে ম্যাচিং করে। এবং এখানে দুটো ওয়ার্ড্রপ আছে, একটা হচ্ছে মেল ওয়ার্ড্রপ, একটা হচ্ছে ফিমেল ওয়ার্ড্রপ। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্ট নিজে ওয়ার্ক ফ্রম হোম করেন, তার জন্য একটা স্টাডি বা ওয়ার্কস্টেশন দরকার। তো এই ঠিক ওয়ার্ড্রপের পাশে এবং জানলার পাশে আমরা এখানে তার ওয়ার্কস্টেশনটা বানিয়েছি। পুরো কম্প্যাক্ট হয়েছে কাজ। এখানে ড্রয়ার দেয়া আছে, আচ্ছা, উডেন প্যানেল দেয়া আছে, ল্যাপটপ সুইচ দেয়া আছে, এখানে ফাইল স্টোরেজ দেয়া আছে, এবং এটাও হ্যান্ডেললেস সিমলেস কাজ, এবং সঙ্গে প্রোফাইল লাইট দিয়ে লাইটিং করা আছে। টোটাল উইন্ডোজ প্যানেলিং করা আছে এবং ব্লাইন্ডস দেয়া আছে। আচ্ছা, এখানেও একটা যেটা আমাদের আর ঠিক এই ঘরেও এগুলো কনস্ট্রাকশনগত ব্যাপার, যে পিলার তো পড়বেই, কিন্তু পিলারটাকে আমি দেখাবো না, হাইড করে দিলেই হলো এবং ডেকোরেশনের মাধ্যমে। তো এখানেও একটা পিলার ছিল, এটাকে ঠিক খাটের ব্যাক হবে, তো এখানে একটা লোভার্স দিয়ে ডেকোরেশন, সঙ্গে একটা ছোট্ট পেন্ডেন্ট লাইট অ্যাড অন করে দেওয়া আছে। এই লাইটটাই নাইট লাইটের কাজ করবে, নাইট ল্যাম্পে কাজ করবে। আর সিম্পলের মধ্যে ঠিক ওপরের যেটা ছিল আর কি, হ্যাঁ, এটা সিম্পলের মধ্যেই ফল সিলিং করা আছে। এখানে যেরকম ওয়ার্ড্রপের একটা সাইডে ওয়ার্কস্টেশন আছে ক্লায়েন্টের, আর একটা সাইডে ম্যাডামের জন্য একটা ড্রেসিং ইউনিট আছে। যেহেতু জায়গাটা অনেক শর্ট, তো একটা লাইনেই জিনিসটাকে অ্যালাইন করতে হয়েছে। ড্রেসিং ইউনিটের মধ্যে একটা পাফি দেওয়া আছে বসার জন্য, একটা ড্রয়ার্স, আচ্ছা, একটা লং আয়না, আর কসমেটিক্সে তো অনেক জিনিস রাখতে হবে, এত বড় জায়গা, কসমেটিক স্টোরেজ, এবং টোটাল ওপরে পুরোটাই আপার স্টোরেজ। তো সব তো মোটামুটি দেখালেন, সবই বললেন। এই কাজটার মধ্যে একটু অন্য স্বাদ পেলাম আমি আর কি। আমি তো অনেক জায়গায় কাজ করেছি, বাট কোথাও একটা জায়গা থেকে মনে হলো যে না, কাজটা একটু ডিফারেন্ট টাইপের হয়েছে, সবার থেকে আলাদা। যেটা আপনি বললেন যে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে তৈরি। রাইট। তো একটু বলে দিন আমাদের এই কোম্পানির নামটা কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে? আমার কোম্পানির নাম হচ্ছে আরডি ইন্টেরিয়র। আমার অ্যাড্রেস হচ্ছে 21/6/6 হরিশ মুখার্জি লেন, উত্তরপাড়া। আচ্ছা, কোন কোন জায়গাতে পসিবল আপনাদের এই সার্ভিস দেওয়া এখন? আমার এই সার্ভিসটা দেখুন, উত্তরপাড়া, হিন্দমোটর, বালি, বেলুর, এদিকে কোন্নগর, মানে এন্টায়ার হুগলি ডিস্ট্রিক্ট তো আছেই, সঙ্গে হাওড়া ডিস্ট্রিক্ট। এবার আমি কলকাতা সাইডে যেরকম রাজারহাট, নিউ টাউন, এইগুলোতে তো আমি সার্ভিস দিতেই পারবো, সঙ্গে সাউথ বেঙ্গলটা টোটাল কোনো অসুবিধা নেই। মোটামুটি কতদিন থেকে চলছে আপনাদের এই কাজ? আমার এই কোম্পানি আজকে 5 বছরে পড়েছে। 5 ইয়ার্স হয়ে গেছে আর কি। 5 ইয়ার্স হয়ে গেছে। আচ্ছা, তো সবচেয়ে ভালো আপনারা ফোন করুন, টোটালটা গাইড করে দেওয়া হবে, আর তারপর তো আপনারা কাজ করলেই বুঝতে পারবেন যে কিরকম টাইপের কাজ করা হচ্ছে। আর কি কি প্লাই আপনারা ইউজ করে থাকেন কাজ করতে? আমরা প্লাই ইউজ করি হচ্ছে, আমার একটা নিজস্ব ব্র্যান্ড আছে, যেটার আজকে 5 বছরে কোনো কমপ্লেন নেই। এর পরে যেটা ওয়াটারপ্রুফ এবং 100% টার্মাইট প্রুফ। আর যদি কেউ বলে সেঞ্চুরি গ্রিন, অবশ্যই সেটা নির্ভর করবে বাজেটের ওপরে। ক্লায়েন্টের যদি বাজেট থাকে, সেঞ্চুরি, গ্রিন, এরকম অস্টিন, এরকম যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোতে তো আমরা কাজ করতেই পারি। মোটামুটি একটা 2 BHK করতে গেলে স্টার্টিং প্রাইস কি থাকে? ধরুন ন্যূনতম বলছি আমি, 2 BHK করতে গেলে ন্যূনতম প্রাইস, একটা যদি একটু ভালো কাজ করতে চাই এবং কোয়ালিটি কম্প্রোমাইজ না করে, 7 লাখ টাকা থেকে স্টার্টিং হয়। আচ্ছা, ধরুন আমি চাইছি যে আমি ফার্নিচার নেবো, ইন্টেরিয়র করার আমার ইচ্ছা নেই, তাও ধরুন চাইলাম যে করাতে, সেই ক্ষেত্রে মোটামুটি বাজেট 7 লাখ টাকা। সেটা চলে যাচ্ছে যে কাস্টমাইজ কাজ, সেটা টার্নকি প্রজেক্ট হচ্ছে না। তো কাস্টমাইজ কাজের ক্ষেত্রে তো তখন কাস্টমাইজ যে ফার্নিচারগুলো হবে, শুধু তার যা রেট হবে স্কোয়ার ফুট অনুসারে সেই রেটই কাজটা হবে। সেটার তার কোনো স্টার্টিং প্রাইস বলে কিছু হয় না।
তো সেটা স্কোয়ার ফুট রেটে কাজটা হয়। আচ্ছা, আর আপনারা তো সাইট ভিজিট করতে যাবেন তো, যদি কেউ বলে সাইট ভিজিট করতে আসতে, সেগুলো করে নেওয়া যাবে? হ্যাঁ, সাইট ভিজিট একবার নয় একাধিকবার, কারণ কাস্টমারের থেকে আমার জানতে হবে যে সে কি চায়, আমি কি চাইলাম সেটা বড় কথা নয়, তার চয়েস অনুসারে আমাকে কাজটা করতে হবে। একবারে সেটা কখনোই পসিবল নয়। একটা 2 BHK হ্যান্ডওভার দিতে মোটামুটি টাইম কত লাগে? ধরুন কোনো রেস্ট্রিকশন নেই সেই ক্ষেত্রে। একটা 2 BHK হ্যান্ডওভার দিতে যদি ফুল ইন্টেরিয়ার হয়, টার্নকি প্রজেক্ট হয়, আমার 3 মাস লাগে। 3 মাস লাগবে। তারপর যদি কোনো রেস্ট্রিকশন থাকে সেটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ, সেটা যদি ফ্ল্যাট কমিটির বা রেসিডেন্সিয়াল বা সোসাইটির কোনো রেস্ট্রিকশন থাকে, সেই ক্ষেত্রে তো সেটা আমাদের। আমার খুব ভালো লাগলো আপনার কাছে এসে সবকিছু আপনি ট্রান্সপারেন্সি কথা বললেন, যা অ্যাকচুয়াল ব্যাপার যা হয় সেটাই বললেন। না দেখুন, আজকের যুগে হাইড অ্যান্ড সিক করে কোনো লাভ নেই, আজকে সবাই সব কিছু দেখতে পাচ্ছে। আর যেটা পারা যাবে সেটা বলেই লাভ আছে, ঠিক, সেটা মানুষ যদি মেনে করতে পারে তাহলে ভালো। ঠিক, একদম। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাই ফোন করুন, সাইট ভিজিট করান, দাদাকেও সুযোগ করে দিন, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।